তোমার যদি কিছু জানার বুঝার থাকে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো। মেয়ে আমার পছন্দ হয়েছে চাচা। মেয়ের সম্পর্কে আমার আর কিছু জানার নাই, যা বলা তো আপনি বলছেনই। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার ধন তোমার ঘরে তুলে দিতেছি। আমার মেয়েটা সারা জীবন অনেক কষ্ট করছে, সবার জন্য দায়িত্ব পালন করছে। আমার মেয়েটা নিজের দিকে ফিরে চায় নাই। মেয়ে এমন একটা সংসারে যাক যেখানে সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এইটুকুই আমার চাওয়া। কার ভাগ্যে কি আছে সেটা তো বলতে পারবো না। আল্লাহর রহমতে আপনার মেয়ে আমার ঘরে গেলে সুখেই থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তার কোনো কথাই নাই, ছেলে মেয়ে দুইজনকে পছন্দ করছে। আমাকে এখন উচিত হইলো ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা ঠিক করা, যদি তোমরা অনুমতি দাও। হ্যাঁ চাচা, আপনার সব কথাই তো শুনলাম, তো বিয়ের আগে কিছু কথা বলে নেওয়া উচিত। পরে বিয়ের পর আপনারা জানবেন, এই নিয়ে আমাদের কথা শুনেবেন, সেগুলো তো আর আমরা মানতে পারবো না। হ্যাঁ, আমার বউ তো ঠিকই কইছে, আগে তিতা পরে মিটা। আর এটা তো মালা ঠোলা না, বিয়া শাদীর বিষয়, বিরাট ব্যাপার। আর এখানে তো সত্যটা জানা উচিত। আপনারা কি জানেন আমার বোন এত বছর কইয়া ছিল? আমার বোন 8টা বছর বিদেশ করেছে। এইটা কোনো বিষয় না। আরে যেসব মেয়েরা বিদেশে চাকরি করে তারা কি বিয়ে শাদী করে না? তাদের কি সংসার হয় না? অবশ্যই হয়। তাছাড়া আমি ছেলের সাথে সব ধরনের কথা বলছি, ছেলে বলছে যে তাদের কোনো সমস্যাই নাই। বিদেশে থাকা কোনো মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে হইতে পারে না। কেন? যে মেয়েরা বিদেশে কর্ম করে খায়, সংসার চালায়, তারা কি মানুষ না? সেই মেয়েদের কি মান সম্মান নাই? তাদের কি বিয়া হয় না? বিদেশে থাকার মায়েরা কি করে এটা সবাই জানে। সব বেয়াদব। তোমাদের বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে না, এখান থেকে। একটা মেয়ে বিদেশে যাওয়া মানেই খারাপ না। অনেক মেয়ে প্রতারণার শিকার হয়, এটা সত্য, কিন্তু কোনো মেয়ে খারাপ না। তারা বিদেশে শখ করে যায় না, পরিবারের ভালো চেয়ে যায়। আমি নিজের চোখে দেখছি অনেক মেয়ে দিন নাই রাত নাই গাধার মতো খাটতেছে পরিবারের জন্য। এইভাবে প্রত্যেকটা মেয়েকে অসম্মান করেন না। আমাকে বলছেন, কিন্তু সব মেয়েকে এইভাবে দায়ী করেন না। এত বড় অপমান একটা নারী সম্পর্কে। আপনারা আমার বাড়িতে আসছেন কেন? যান, বের হন আমার বাড়ি থেকে। চল বন্ধু। আন্টি, আমি দুঃখিত আমার বন্ধুদের ব্যবহারের জন্য, আমাকে মাফ করে দিবেন। আসে। আসসালামু আলাইকুম। জামাই বাবাজি জানেন থাক ভাইজান। মাসুম, বৌমা, তোমরা এই কথাটা এখন বলতে গেলে কেন? এই কথাটা পরে বলা যাইতো না? এটা কি এখন বলা কি বড় ছিল? আর মাসুম, তোর এই বোনটা তোকে লাগে কি না করছে? নিজের জীবনের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে ওই প্রবাসে পড়ে আসিল একমাত্র তোর জন্য, ওগো মুখে 2 মুঠো ভাত দেওয়ার জন্য। আর তুই ছোট ভাই হইয়া বড় বোনের এত বড় সর্বনাশ করে দিলি। করবি তো? বড় বোনের টাকা দিয়া তুই এখন ব্যবসা বাণিজ্য করে অনেক বড় হয়ে গেছস। বড় বোনের এখন তোর দরকার নাই। আরে চাচা, আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আমি কি কোনো কিছু অন্যায় কইছি? বিয়া শাদীর বিষয়, এই জায়গায় তো কোনো কিছু লুকোচুরি করার বিষয় না। সবকিছু জানাই তুইব না। আমি তো সত্য জিনিসটাই জানাইছি, যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের ঝামেলা না হয়। ঠিকই তো, আমার জামাই তো ভুল কিছু করে নাই, সত্যি কথা কইছি। তো খারাপ কি? ওনারা তো এখন এই কথা বলবেই ভাইজান। ওনারা বলবে না, কারণ ওনারা তো আমার মেয়েকে ভালোবাসে না। ওনারা ভালোবাসে আমার মেয়ের টাকাকে। আর এই যে আমার ছেলের বউ, উনি দেখতেছেন না, উনি তো আমার মেয়ের হজমই করতে পারেন না, কিন্তু উনি আমার মেয়ের টাকায় গয়না শাড়ি এগুলো পড়তে খুব পছন্দ করেন। ওনারা আমার মেয়ের টাকায় খাইতে খুব পছন্দ করেন, কিন্তু ওনাদের 2 চোখের বিষ আমার মেয়ে। ওনাদের 2 চোখের বিষ আমার মেয়ের কর্ম। আম্মা, তুমি কি চাচার সামনে আর কুলসুম আপার সামনে আমার বউরে অপমান করতেছো? আপনি কিন্তু সব সময় আমারে কথা শোনান। আমি কিছু করলেও কথা শোনান, কিছু না করলেও কথা শোনান। আমি তো এখানে ভুল কিছু বলে নাই, বা আপনার ছেলেও কিছু বলে নাই। শুধু শুধু আপনি আমার এখানে কথা শোনাতেছেন। তুমি এখানে দাঁড়াতে আমার কথা শুনতেছো।